হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি এখানে সেজেগুজে রেডি। না বাড়িতে তো একদমই থাকবো না এভাবে। পাশেই ছিল জন্মদিন বাড়ি। কিয়ানের হ্যাপি বার্থডে ছিল ৫ বছরের। তো তার জন্যই এত সাজগোজ আর কি। তো ভিতরে গিয়ে দেখলাম দারুণ সুন্দর ডেকোরেশন করেছে। আর এই যে কিয়ান, ওরই হ্যাপি বার্থডে। আর যেহেতু ৫ বছরের জন্মদিন ছিল তাই ৫টা কেক আনা হয়েছিল এখানে। প্রত্যেকটা কেকও কাটিং করেছিল। আর এখানে কিয়ানের মাও খুব সুন্দর করে সেজেছিল কালকে। আর প্রত্যেকটা বাচ্চা এখানে অপেক্ষা করেছিল কখন কেক কাটিংটা হবে। শুধু বাচ্চা নয়, আমিও কিন্তু অপেক্ষা করেছিলাম। কারণ আমিও না কেক খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে কেক কাটিং চলছে আর সব বাচ্চারা এসেও হাজির হয়েছে। তোমরা এই ভিডিওর মাধ্যমে কিয়ানকে একবার হ্যাপি বার্থডে উইশটা করে দিও। এখানে সোনাই আর গবলু দুজনে মিলে গল্প করছিল। তারপর আমি সোজা চলে গেলাম খাবারের স্টলে দিয়ে, কারণ অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল। এখানে দু ধরনের শরবত ছিল, ছিল ফিশ বল আর ভেজ পকোড়া। আর এইগুলো হচ্ছে আমাদের সব পাড়ার কচিকাঁচার দল আর কি, বসে বসে পকোড়া খাচ্ছিল। তাই আমি ওদের একটু ভিডিও ফুটেজ তুলে নিলাম। আর এখানে আমি আর আমার যা সুন্দর করে সেজে নিয়েছিলাম। তো এখন আমি যাদের সাথে ফটো তুলছি তারা হচ্ছে ২ বৌদি। এদের সাথে আমরা বেড়াতে গেছিলাম কেরালায়। তো ওখানে গিয়ে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো সেই থেকেই আমাদের কথাবার্তা হয় আর কি। আর অনেকদিন পর দেখাও হলো, ভীষণ ভালো লাগলো। আর এই পুচকেটা হচ্ছে ওই বৌদিরই মেয়ে। তো খুব মিষ্টি আর বেশ হাসছিল আমাকে দেখে। যেহেতু খুব গরম ছিল তাই ওকে আমাদের বাড়িতে এনে রেখেছিলাম। আর আমাদের সোনাই কিন্তু এই পুচকে বনিটাকে দেখে ও কি খুব যেন আনন্দ বলছিল পেয়েছে। আর ও খালি আমাদের? ভোলাচ্ছে কেঁদো না করে। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তারপর আর কি একটু ছবি ভিডিও এগুলো করার জন্য আর কি গেলাম। এগুলো না করলে তো আর কোনো বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি আমাদের কমপ্লিটই হয় না। তো এগুলো করতেই হবে, একটু ছবি-টবি তো তুলতেই হবে। আমার যাও একটু ছবি-টবি তুলে নিল আর কি। আর এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আবার খেয়ে নিই। তো এখানে তো মেনু প্রচুর ছিল। তোমরা একটুখানি পজ করে দেখে নিও। তো খেতে বসে পড়লাম আমরা ৪ জনে মিলে। আর আমি ১ম বার কিন্তু কোনো কাজবাড়িতে এরকম কাঁসার থালায় কলাপাতা দিয়ে খেলাম। তো ভীষণ ভালো লাগলো, বেশ অন্যরকম। তোমরা কে, কে আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি অনেকেই খেয়ে থাকবে। তো তারপর আর কি ডাল, আলু ভাজা এসব পড়ে গেল। আর মেনুটা তো তোমরা ১ম এ দেখেই নিয়েছো। আমি আর বলছি না। তো খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল। এত রকম আইটেম ছিল কিন্তু আমি তাও একমাত্র পায়েসের জন্যই ১ম থেকে অপেক্ষা করে গেছি। কারণ সবকটা কাজবাড়িতে আমার ওই একটার ওপরই বেশি নজর থাকে। ১ম এর দিকেরগুলো তো খেতে হয়, খেতে হবেই। কিন্তু সবথেকে আমার ইন্টারেস্টিং হচ্ছে পায়েস, চাটনি এইসব আর কি। আর এই কারণের জন্যই আমি রোগা হতে পারছি না। আর ভবিষ্যতে হতে পারবো কিনা আমি তাও জানি না। তোমাদেরকে কথা দিতে পারছি না। কিন্তু আমি ডায়েট ফলো করি। আর তোমাদের সেগুলো শেয়ার করি। তোমরা অবশ্যই ফলো করো। তোমরাও রোগা হবে একদিন। কিন্তু আমি পারবো না। তো তারপরে বাড়ি এসে গেলাম। প্রায় ৩:৩০টার ওপর বেজে গিয়েছিল। আর প্রচন্ড গরম হচ্ছিল। আর ভালো লাগছিল না। আবার রাত্রিবেলা যাবো বসন্ত উৎসবে। তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা!